এটি একটি প্রত্যন্ত অঞ্চলের এতিমখানা এবং লিল্লা বোর্ডিং। এখানে প্রায় 100 জনের মতো এতিম শিশু পড়ালেখা করেন বিনা খরচে। সেখানে ওয়ালটনের 2 জন প্রতিনিধি যায় প্রাতিষ্ঠানিক জরিপের ক্ষেত্রে। এত কষ্টের মাঝে ছোট ছোট মাসুম বাচ্চা পড়ালেখার কষ্ট দেখে ওয়ালটনের প্রতিনিধিগণ মাদ্রাসার হুজুরকে বলেন কয়েকটি ফ্যান লাগাতে। হুজুর বলেন, বাচ্চাদের একবেলা খাবার খাওয়াতে আমরা হিমশিম খেয়ে যাই, সেখানে ফ্যান কেনার টাকা কোথায় পাবো? ওয়ালটনের প্রতিনিধিগণ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তারা ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22 উপলক্ষে তাদের জন্য কয়েকটি ফ্যান নিয়ে যান। এই গরমে তাদের সাথে থেকে তাদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং তাদের প্রতিভাগুলোকে বের করে আনার চেষ্টা করা হয়। এর পাশাপাশি মাদ্রাসার আবহাওয়াকে শিথিল করার জন্য সেখানে কিছু বৃক্ষরোপণ করা হয় এবং তাদের জন্য একবেলা খাবারেরও আয়োজন করা হয়। এটি কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত একটি চরাঞ্চল। এখানে নেই কোনো পাকা রাস্তা, নেই কোনো ভালো যাতায়াত ব্যবস্থা। যাতায়াত ব্যবস্থা অনেক কষ্টের হলেও এখানকার মানুষ আধুনিকতার দিক দিয়ে পিছিয়ে নেই। এটা জনাব আবির সাহেবের জন্মস্থান। চাকরির সুবাদে জনাব আবির সাহেব থাকেন রংপুরে, কিন্তু তার অন্তঃসত্ত্বা বউ এবং তার মাকে তিনি গ্রামের বাড়িতে রেখে যেতেন। তার অন্তঃসত্ত্বা বউয়ের কাপড় কাচার সুবিধার্থে তিনি একদিন ছুটিতে বাসায় এসে ওয়ালটন প্লাজা কুড়িগ্রাম শাখায় চলে আসেন একটি ওয়াশিং মেশিন ক্রয় করতে। সেখানকার বিক্রয় প্রতিনিধি মোহাম্মদ রাকিব তাদেরকে বিস্তারিত বোঝালে তারা একটি ওয়াশিং মেশিন কিস্তিতে ক্রয় করেন। জনাব আবির সাহেব ওয়ালটন প্লাজা কুড়িগ্রাম থেকে একটি ওয়াশিং মেশিন কিস্তিতে ক্রয় করার ফলে তিনি কিস্তি ক্রেতা সুরক্ষার আওতায় অন্তর্ভুক্ত হন। মাসখানেক পরে আবির সাহেব অফিসে কাজ করার সময় তার বাসা থেকে তার মা ফোন দেন। ফোন রিসিভ করা মাত্রই আবির সাহেব খুব চিন্তিত হয়ে পড়েন। ফোন রিসিভ করার সাথে সাথে তিনি শুনতে পান তার বউয়ের অবস্থা একদমই ভালো নয় এবং আশেপাশে কেউ নেই যে তার বউকে হসপিটালে পর্যন্ত নিয়ে যাবে। ঠিক সেই সময় ওয়ালটন প্লাজা বিক্রয় প্রতিনিধি মোহাম্মদ রাকিব কিস্তির জন্য আবির সাহেবকে ফোন কল করেন। আবির সাহেব বলেন, প্লিজ আপনি এখন আসবেন না, আমার ওয়াইফ খুব অসুস্থ, তাকে হসপিটালে নিতে হবে, হসপিটালে নেওয়ার মতো কেউ নেই। এদিকে রাকিব তার বাসায় এখনই যাওয়ার কথা বলে ফোন কেটে দেয়। আবির সাহেব ভেবে নেন রাকিব কিস্তি নেওয়ার জন্য তার বাসায় আসতে চেয়েছে। আবির সাহেব আর কিছু না ভেবেই অফিস থেকে বের হয়ে পড়েন। এদিকে রাকিব তার বসকে বিস্তারিত বলে অসুস্থ রোগীর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। মূলত রাকিব বিক্রয় প্রতিনিধি হলেও তিনি একজন ওয়ালটন প্লাজা হেলথ কেয়ার অ্যান্ড হ্যাপিনেস অফিসার। বিক্রয়ের পাশাপাশি তিনি তার অসুস্থ গ্রাহকদের চিকিৎসা সেবার পদক্ষেপ নিয়ে থাকেন। হসপিটালে পৌঁছানোর পর আবির সাহেবের কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডটি তিনি রিসেপশনে জমা দিয়ে আসেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। কিছুক্ষণ পর ডাক্তার এসে দ্রুত এ নেগেটিভ রক্তের ব্যবস্থা করতে বলেন। রাকিবের রক্ত এ নেগেটিভ হওয়ায় তিনি নিজেই রক্তদান করেন। এর মধ্যে জনাব আবির সাহেব উক্ত হসপিটালে এসে হাজির হন। হসপিটালে এসে আবির সাহেব রাকিবকে দেখে খুব রাগান্বিত হন। তিনি ভাবেন কিস্তি নেওয়ার জন্য রাকিব এই পর্যন্ত চলে এসেছে। আবির সাহেব বিস্তারিত না জেনেই সেখান থেকে রাকিবকে বের করে দেন। একটু পরে নার্স এসে তার পুত্র সন্তান হওয়ার সুখবর দেন। খুশি হয়ে রাকিব সাহেব যখন রিসেপশনে বিল দিতে যান, তিনি জানতে পারেন কিস্তি ক্রেতা সুরক্ষার আওতায় থাকায় তিনি মোটা অঙ্কের টাকা ছাড় পেয়ে যান। এরপরে আবির সাহেবের মা তাকে বিস্তারিত খুলে বলেন এবং আবির সাহেব তার নিজের ভুল তিনি বুঝতে পারেন। পরের দিন জনাব আবির সাহেব ওয়ালটন প্লাজা কুড়িগ্রাম শাখায় গিয়ে আবির কিছু বলার আগেই তাকে বুকে জড়িয়ে নেন। এভাবেই ওয়ালটন প্লাজা প্রতিটি গ্রাহকের সুখে দুঃখে সব সময় পাশে থাকেন। ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22 উপলক্ষে লালমনিরহাট এরিয়ার পক্ষ থেকে ক্রিকেট খেলার আয়োজন করা হয়। ক্রিকেট খেলার পাশাপাশি কুড়িগ্রাম সদর ফায়ার সার্ভিস ইউনিটের দ্বারা সকলের মাঝে আগুন নেভানোর প্রশিক্ষণ প্রদান করা হয়, যা দৈনন্দিন জীবনে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কুড়িগ্রাম এই নামটি প্রমাণ করে
কুড়িগ্রাম একটি গ্রামীণ অঞ্চল, তাই আমরা ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22-তে এই গ্রামীণ অঞ্চলকে একটু তুলে ধরার চেষ্টা করেছিলাম। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য আমরা সেদিন শহীদ মিনার ঝাড়ু দেই। আবারও মিলিয়নিয়ার অফার উপলক্ষে আমরা কিছু সংখ্যক মানুষকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছি। কুড়িগ্রাম শহরে দেখা পাওয়া যায় হাজার হাজার অসহায় মানুষের, যারা দুবেলা দুমুঠো খাওয়ার জন্য মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দুহাত পেতে খাবার ভিক্ষা চাইছে। যাদের খাবার কেনার কোনো টাকা নেই, তাদের গায়ে ভালো পোশাক কিভাবে থাকবে? আমরা তাদেরকে খুঁজে খুঁজে সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করেছিলাম। সেদিন আমরা আবারও মিলিয়নিয়ার অফারের ঝড়ে পুরো কুড়িগ্রাম শহরে তোলপাড় করে দিয়েছিলাম। ওয়ালটন সৃষ্টিতে ওয়ালটন ঘরে ঘরে ওয়ালটন ভালোবাসা হাঁটি হাঁটি পায়ে পায়ে চলছি মোরা, আমাদের পথ চলা বিশ্বজোড়া। হাঁটি হাঁটি পায়ে পায়ে চলছি মোরা, আমাদের পথ চলা বিশ্বজোড়া। সৃষ্টির উল্লাসে দেশকে ভালোবেসে এই পথ চলা অবিরাম। আগামীর ছায়া পথে হাঁটবো মহারথে, প্রত্যয়ী এই অভিযান। তাই গে যাই সারা দুনিয়ায় ওয়ালটনের গান। এবার চলুন দেখে আসি ওয়ালটন প্লাজা কুড়িগ্রাম শাখার সামনে ভাওয়াইয়া গানের তালে কি গান শোনাচ্ছে শিল্পী জান্নাতুল ফেরদৌসী এবং বকুল। বুঝলেন তো? ওয়ালটনের পণ্য কিনুন, দেশের টাকা দেশেই রাখুন।